এই পরের টপিকটা আমি এই কারণেই বলবো, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে কথা বলা হবে, যেটা হচ্ছে কি আজকের ডেটে দাঁড়িয়ে হুম। যে চাকরি নিয়ে হুম। যে এত টানাটানি হচ্ছে, ঠিক আছে, হুম। সেটা প্রাইভেট সেক্টরেই হোক কি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরেই হোক না কেন, তো এই ব্যাপারে কিন্তু আজকাল নিয়ে মানুষ খুবই মানে কি বলবো মানে খুবই একটা মানে খারাপ একটা মুহূর্তের দিক থেকে যাচ্ছে, খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছে। আজকে স্পেশালি যারা ইউথ রয়েছে, ঠিক আছে, তাদের যদি কথা বলি, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ফেস করছে অ্যাকচুয়ালিতে। হুম। এটা হচ্ছে কি জানানোটা মানে এটা নিয়ে কথা বলাটা দরকার, এবং আমি কাদের ওপরে কথাটা বলবো, যারা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই যে দেশটাকে যে চালাচ্ছে আজকে আমাদের, তাদেরকে হুম। নিয়ে এখানে হচ্ছে কি কথা বলা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার এখানে কতটা কি ভুল আছে ঠিক আছে সেটা তো মানে দর্শকরাই বিচার করবে, এবং দর্শকরা তো জানেই, অডিয়েন্সরা তো জানে, প্রত্যেকটা মানুষই জানে যে আজকের কি অবস্থা গভর্নমেন্টের, ঠিক আছে। তো এনিওয়ে যাই হোক, আমি হচ্ছে কি কাম টু পয়েন্ট, আমি জানতে চাইবো এটাই যে তোর প্রফেশনটা কোথা থেকে শুরু হয়, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন প্রফেশনের মধ্যে তুই যুক্ত রয়েছিস, এবং তোর কত বছর হলো এই ইন্ডাস্ট্রিতে, সেটা যদি একটুখানি বলিস, যাতে হচ্ছে গিয়ে প্রত্যেকটা যারা ইউথ রয়েছে, বা ধর হচ্ছে গিয়ে মোটামুটি যারা সিক রয়েছে, যারা সিকার রয়েছে, জব সিকার রয়েছে, বা কি করবে যারা বুঝতে পারছে না, ঠিক আছে, আজকে অনেকেরই জব চলে গেছে, যেহেতু জব নেই, এবং আগামী দিনে কি হবে সেটাও বলতে পারছি না কেউ, কেননা এখন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে খুবই। এবার যত হুম। ইন্ডাস্ট্রি তৈরি হবে, যত ইকোনমিকের গ্রোথ আসবে, ততই হচ্ছে কি জব ক্রিয়েট হবে। তো এবার আমার দিক থেকে আমি এটাই বলবো যে তোর কি পার্সপেক্টিভ আছে, এবং তোর প্রফেশনের দিক থেকে তুই কি কি এক্সপিরিয়েন্স করিস, সেটা যদি একটুখানি আমাকে বলিস। হ্যাঁ। তো হ্যালো সবাইকে। অ্যান্ড আজকে আমার নাম শুভম। আমি রিসেন্টলি গভর্নমেন্ট সেক্টরে আছি, যুক্ত আছি গভর্নমেন্ট সেক্টরে। হুম। সো যেটা বললো যে আমার প্রফেশন, যেটা স্টার্ট আপটা, তো অ্যাকচুয়ালি যদি বলি আফটার দ্য কলেজ, আমার ফার্স্ট যেটা আমার পকেট মানি, যেটা আমি স্যালারি হিসেবে পেয়েছি, সেটা হচ্ছে আমার ফার্স্ট টিউশন। আমি হুম। ফার্স্ট একটা টিউশন স্টার্ট করে হুম। একটা দু তিনটে ছোট্ট বাচ্চা স্টুডেন্টকে দিয়ে। এটা আমার ফার্স্ট, মানে বলতে গেলে নিজস্ব কিছু মানে কামানো, নিজের হাতে কামানো ফার্স্ট আমার টাকা। তো দেন অ্যান্ড দেয়ার আমি তখন টিউশনটা করাই, টিউশন করাতে করাতে আমি যখন, তখন তো সবে সবে কলেজ পাস আউট করেছি, অতটা অতটা আমি ওয়াকিবহল ছিলাম না এখনকার যা সিচুয়েশনের প্রতি, অতটা আমি হয়তো এতে ছিলাম না। তখন জানতো যে হ্যাঁ নর্মালি পকেট মানি চলে আসছে, এইভাবে এইভাবে স্টার্টিংটা করি, তারপর দেখা যাবে পরবর্তীকালে কি হয় না হয়। তো যত ডে বাই ডে যাচ্ছে দেখছি এক্সপেন্সও বেড়ে যাচ্ছে। তো যা ফিজ আমি পেতাম টিউশন, সত্যি কথা বলতে ওটা তো নিজের নিজের মানে পকেট মানি হিসাবেও সেটা শর্টেজ পড়ে যায়। এটা হুম। আমি 2000, ওই লাইক 17 16 এই টাইমটার কথা বলছি আমি। ঠিক আছে। তো দেন আমি অনলাইন কিছু সার্চ করি যে টেলিকলারের কিছু জব আছে কিনা। টেলিকলারের জবে যখন আমি সার্চ করি, তো টেলিকলারে কিছু আমি অফিস খুঁজে পাই। তো ফার্স্ট আমার তখন আমি একটা নাইট শিফটে কাজ করতাম, আমি ইন্টারভিউ দিয়েছিলাম ওখানে, তো টেলিকলারে আমি ওখানে সিলেক্টেড হই। তো এটা 2017-এর কথা বলছি, ওটা নাইট শিফট ছিল ফার্স্ট। তো নাইট শিফট কতদিনের মানে জন্য কতটা ছিলিস, হেক্টিক। কতদিনের জন্য ছিলিস সেখানে? ওইটা অ্যারাউন্ড আমি ছিলাম নাইট শিফটে, ওটা অ্যারাউন্ড ছিলাম প্রায় 2 মাস। 2 মাস? আর ওটা কি প্রায় মানে 2 মাস নাইট শিফট বলতে তোকে কটার সময় যেতে হতো? নাইট শিফট বলতে আমাকে এখান দিয়ে 8টার মধ্যে বেরোতে হতো, 8টা 5টায়। হ্যাঁ। আর আমার নাইট শিফট স্টার্ট হতো অ্যারাউন্ড তোর মোটামুটি 9:30 থেকে 10টা। আচ্ছা। আর টেলিকলিং সকালবেলা যেহেতু ওটা ছটা, ইউএস। ছটা পর্যন্ত নাকি? হ্যাঁ ছটা। হ্যাঁ, সকালে সকালে তো 6টা বা 6:30 এরকম সামথিং টাইম থাকতো। হুম। বিকজ এটা ইউএস বাউন্ড ছিল। ঠিক আছে, এটা হুম। ইন্টারন্যাশনাল ইউএস বাউন্ড ছিল। ইউএসএ আমাদের এখানে বর্তমানে তো ওখানে সকাল। হুম। ঠিক আছে। তো সেখানে আমি কাজ করেছি 2 মাস। তো ইটস রিয়েলি ভেরি হেক্টিক এট দ্যাট পয়েন্ট অফ টাইম। মানে আই কিরকম, ফেল দ্যাট। মানে তোকে কি অ্যাকচুয়ালি করতে হতো সেই বিপিও তে, তোকে কি করতে হতো এক্স্যাক্টলি? বিপিও তো আমি করতে হতো ওখানকার যা, বেসিক্যালি ওটা আউটবাউন্ডই কল, ওখানে কোনো সফটওয়্যারে ফিক্সচার ফিক্সচার থাকলে, ঠিক আছে, ওদের ধর ওখানে কোনো সফটওয়্যারে ফিক্সচার আছে, সেটা আমরা এখান দিয়ে ওটাকে আহ, মানে ঠিক করার একটা যে সাজেশন দিতাম, বা আমরা নিজেরাও ঠিক করতাম এই সফটওয়্যারে হুম। আমাদের হুম। কাজটা হতো। হুম। এটা বিপিওর একটা আলাদা আলাদা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যার সেটাকে আমরা সর্ট আউট করে দেওয়া, ট্রাই করতাম বা করতাম, টোটালি কি ইংলিশ ছিল সাজেস্ট করে দেওয়া। ল্যাঙ্গুয়েজ? টোটালটা ইংলিশ, হ্যাঁ ইউএস বাউন্ড তো। হুম, যত ইউএস আমার বাউন্ড ক্লায়েন্ট ছিল বললি সব তো। ইউএস ক্লায়েন্ট। হুম। হ্যাঁ ইউএস, যত আমার ক্লায়েন্ট ছিল সব ফরেন ক্লায়েন্ট। হুম। তো সেখানে ওদের সাথে ডিল করা, তো ওটা ফার্স্ট আমাকে যখন ঢুকেছিলাম, তো আমাকে আহ, বলতে গেলে 2 উইক্সের মতো ওটা ট্রেনিং নিতে হয়েছে কাজটা, হুম। যে কাজটা করতে হবে কি, আমাকে কিভাবে বলতে হবে। হ্যাঁ সব কোম্পানি থেকে বড় কোম্পানি ইম্পর্টেন্ট, কি কোম্পানি ছিল তোদের? কোম্পানিটার নামটা কি ছিল? ওটা কোম্পানির নামটা ছিল, আই থিঙ্ক আমার ঠিক অতটা মনে পড়ছে না কোম্পানির নামটা। আই থিঙ্ক সরি, মানে আমি জানতে চাইছি তাহলে যদি ভুলে যেয়ে থাকিস ঠিক আছে, কিন্তু আমি জানতে চাইছি এটাই যে মানে লোকেশনটা কোথায় ছিল তোর? লোকেশনটা ছিল তোর এক্সাইড, নিয়ার এক্সাইড। রবীন্দ্র সরোবর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে।
তো ওখানে একটা নর্মাল বিপিও ছিল। তো ফার্স্ট আমি ওখানে জব করি। তো আমাকে যখন ঢুকেছিলাম, আমি যখন জয়েনিং করেছিলাম, তো 2 উইকস আমাকে ফার্স্ট ট্রেনিং নিতে হয়। জানতে হয় যে আমাকে স্ক্রিপ্টটা কি বলতে হবে, মানে যেটা আমাকে বলতে হয় কাস্টমার হ্যান্ডেল করার জন্য, ক্লায়েন্ট হ্যান্ডেল করার মানে জন্য। ওখানে একটা কোনো স্ক্রিপ্টেড ঠিক আছে। থাকবে, সেটাকে তোকে বলতে হবে, সেটাই মানে বেসিক্যালি হ্যাঁ মানে বলতে হয়। সেটাই বলতে বলতে হবে যে এবার তোকে যে শর্ট আউটটা যেটা করতে হবে সেটা তো তোকে নিজেকে বুঝে বলতে হবে। কমিউনিকেটটা কিন্তু কিভাবে ফার্স্টে ক্লায়েন্টকে কিভাবে গ্রিট করা, তোর হুম কোম্পানি পলিসিটা বোঝানো, এটা তোকে তোকে জানতে হবে। তো সেটার জন্য 2 উইকস একটা ট্রেনিং হয়, প্রিলিমিনারি ট্রেনিং। তো সেটা কমপ্লিট করার পর আমাকে ফ্লোরে দেয়। ফ্লোরে তারপর আমি ফাইনালি জয়েন করি। এটা আলাদা হয়তো একটা ট্রেনিং করে যারা আলাদা, মানে নতুন যারা জয়েন করে তারা আলাদা আলাদা করে এরকম ফার্স্টে 2 উইকস এর ট্রেনিং দেওয়া। হুম। তারপর দেন মেন তোকে ফ্লোরে দেবে, যেখানে মানে অরিজিনালি যেখানে ক্লায়েন্ট গুলো হ্যান্ডেল হচ্ছে। তো এটা করি। তো এখান থেকেও কিছু শিখলাম, মানে তোর ক্লায়েন্টের যে নিডস গুলো, এটা ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স অ্যাজ আ কিরকম, আমি জানতে বিপিএস চাইছি সেল করার কিরকম ক্ষেত্রে। এই যে বিপিও, তো আমিও জানি বিপিও তে আমিও হচ্ছে গিয়ে হ্যাঁ একবার ট্রাই করেছিলাম, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে হয়েছে যেটা, মানে বেশি দিন আমি থাকতে পারিনি। আমার 1 সপ্তাহ করার পর আমি বুঝে গেছিলাম এই কতটা হেক্টিক। মানে তুই তো ছিলি 2 মাস হ্যাঁ সেখানে দাঁড়িয়ে, তাহলে 2 মাস যখন হ্যাঁ তুই ছিলি, তাহলে তোর তাহলে কতটা হেক্টিক তোকে পোয়াতে হয়েছে সেটা তাহলে তুই বল একবার এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ হ্যাঁ, ওটা এক্সপিরিয়েন্স বলতে প্রচন্ড হেক্টিক। আর সব থেকে আমার হেক্টিক হচ্ছে তখন আমি একটু মানে আমি জিমের মধ্যে ছিলাম। হুম আর আমার জিমিং শিফটটাও ছিল হচ্ছে ইভিনিং। হুম মানে আমি ধরুন টিউশন ফিউশন থাকতো, টিউশন করে এসে আমি জিমে যেতাম। জিমে ওখানে 2.5 আওয়ার্স মতো করতাম, মানে মোটামুটি 6টা দিয়ে জিমে যেতাম। হুম গিয়ে মোটামুটি 7:30 পৌনে 8টার সময় এসেই ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া হুম। করেই বেরিয়ে যেতে হতো। আচ্ছা। ওই একটা ধকল আছে, রেস্ট হতো না প্রপার। এবারে বাসে করে যেতাম, এখান দিয়ে বাসে করে ওই সাইডে যাওয়া। ঠিক আছে, গিয়ে এবার সারা রাত হোল নাইট জাগা। হুম। ইট ইজ ভেরি, মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট, সবার দ্বারা এটা হয় না পসিবল। আর পার ডে কটা করে ডিহাইড্রেশন কল হয়ে থাকতো? যায়। পার ডে কটা করে কল করতে হতো পার ডে ক্লায়েন্টকে? মোটামুটি পার ডে মোটামুটি মোটামুটি বলতে গেলে 1000 বাবা, তো কারণ অনেকটাই, উইদিন মানে তাহলে তো কারণ মানে উইদিন হ্যাঁ, মানে উইদিন সেকেন্ড কল আসবে। আহ, একটা কাটবি আর একটা ঢুকবে। হুম। ঠিক আছে। তো আচ্ছা, যাই এটা হোক, এটা এটা তো এইভাবে 2 মাস চলে। করেছিস তুই বললি। হুম হুম। এটা 2 মাস করেছিস, তারপরে হচ্ছে কি, তারপরে তুই কোথায় তারপরে ঠিক করলি যে কি করবি তারপর, মানে? তারপরও হ্যাঁ, এখানে 2 মাস হলো, 2 মাস করলাম, তারপর দেখছি নাইট শিফটটা ঠিক কম্প্যাটিবল হচ্ছে না আমার জন্য। হুম মানে ইটস ভেরি হেক্টিক হয়ে যাচ্ছে, শরীরও ড্রাউজিনেস এসে যাচ্ছে, শরীরও খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সব দিক থেকে তো মেনটেন করতে আমি ঠিক মতো পারছিলাম না। তো আমার পার্সোনালি আমার একটু প্রবলেম হচ্ছিল। দেন আই লেফট দ্য জব। দেন আমি সার্চ করি, তখন বিপিও সেক্টরে যাওয়ার ইচ্ছে, কারণ বিপিও সেক্টরে তখন একটা ওই নাইট শিফট দিয়ে একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছিলাম আমি অলরেডি। হুম তো আমি আবারও বিপিও সেক্টরের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট এটা মর্নিং শিফটে অ্যাপ্লাই করেছিলাম। হুম। ঠিক আছে। এটা তো এই কোম্পানিটার নামটা আমার মনে আছে, যেটা আমি মর্নিং শিফটে জয়েন করেছিলাম। এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে বেলো ভিস্তা। এটা হচ্ছে নিয়ার তোর জিঞ্জিরা বাজারের ওখানে আচ্ছা। একটা বিল্ডিং এ। ঠিক আছে। হুম ব্রেস ব্রিজ আছে ওখানে। হুম হুম, বেশ ব্রিজ, ওটা হ্যাঁ। মর্নিং শিফট ছিল। এটা মর্নিং শিফট ছিল, মর্নিংটা হচ্ছে তোর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাউন্ড ছিল আমার। আচ্ছা। ঠিক আছে। মর্নিং শিফট হচ্ছে আমার স্টার্টিং হতো আহ ভোর 6টা দিয়ে, হুম। আপ টু করতাম ওটা আহ, 4টে 4:30। আচ্ছা, এটা কি 2017? এটা 2017 সেভেন্টিন সেভেন্টিনের 17। লাস্টের দিকে এটা। আচ্ছা, আর ওখান থেকে, সেভেন্টিনের লাস্টের দিকে। আচ্ছা, আগের আগের যে বিপিওতে ছিলিস সেখান থেকে কত স্যালারি হুম। পেতিস মোটামুটি, আর এখান থেকে কত স্যালারি পেতিস? বিপুতে যখন ওটা ফেলে, ওটা ফার্স্ট টাইমে পেয়েছিলাম ওটা অ্যারাউন্ড 7K to 7.5K। আহ, ঠিক আছে। আর সেকেন্ডটা? 7 to 7 থাকে। সেকেন্ডটায় অ্যারাউন্ড আমি যেহেতু একটা আমি বড় সেল মেরেছিলাম। হুম। ঠিক আছে, তার সঙ্গে কিছু ইনসেন্টিভ আমার স্যালারির সঙ্গে জয়েন হয়ে গেছিল। তো ওটা স্যালারি আর ইনসেন্টিভটা মিলিয়ে মোটামুটি ওটা আমার ওই 9.5K মতো পেয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ঠিক মান্থলি আছে। যেটা বোঝা যাচ্ছিল, মানে অ্যাভারেজ ওই 10K এর মতোই দুদিক থেকে আর কি, হ্যাঁ মানে হ্যাঁ তোর হ্যাঁ, 10K ইনকামটা ছিল, মতো মানে ওইটাতে ছিল, ওই ধরে হ্যাঁ নিলাম ওই 7K, আর এটাতে ধরে নিলাম 10K, এরকম একটা ইনকামের জায়গা ছিল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আচ্ছা, এবারে তার হ্যাঁ পরবর্তীকালে তুই কি ডিসাইড করলি, তার পরবর্তীকালে তুই? হ্যাঁ। এবার তো দেখছি তো বিপিওটা হলো, এটা 1 মান্থ করেছিলাম আমি। হ্যাঁ। এই আর বিপিও এখানে আমি সত্যি ওয়ান কথা, মান্থ আমি করেছিলাম। সত্যি বলছি, এটা একদম অনেস্ট, মানে দর্শককেও বলছি যে এবার তারপর আমার একজন, হ্যাঁ মানে আমি দর্শককে একটা কথাই তারপর বলতে চাইছি যে এখানে মানে বিপিও যে সেক্টর গুলো আছে এখানে এরকমই স্যালারি হয়ে থাকে সাধারণত, আর একটু হেক্টিক থাকে, বিকজ হচ্ছে ওই ডে বাই ডে যে এরকম রেগুলার বেসিস এরকম 500টা 1000টা কল এরকম করা। ঠিক আছে, তো এটা মানে ওটা 2-3 দিন কি 1 সপ্তাহ করার পরই মানুষ বুঝে যায় যে কতটা হেক্টিক। ঠিক আছে, এটা প্রত্যেকটা মানুষই বোঝা হয়তো যায় জানে এখানে যারা বিপিও বিপিওতে আমি। এক্সপিরিয়েন্স করেছে। হ্যাঁ, হ্যাঁ, আর এক্স্যাক্টলি তাই। এইটুকু আমি বলতে চাই, যারা বিপিওতে আছে বা যারা বিপিওতে জয়েন করবে ভাবছে বা অলরেডি যারা করছে, যারা করছে তাদের তো কিছু বলার নেই, কিন্তু তারা ব্যাপারটা টোটালটাই জানে। বাট যারা হুম করতে চায় বা করতে করার ইচ্ছুক, তাদের এইটুকুই বলতে চাই যে একটু হেক্টিক আছে, বাট তুমি যদি ব্যাপারটা ঠিকভাবে জেনে নাও, সব ব্যাপারটা কিভাবে প্রসেসটা আছে, সবটা ডিপেন্ড করে প্রসেস। এক একটা পাউন্ড অনুযায়ী, এক একটা কোম্পানি অনুযায়ী এক একটা প্রসেস থাকবে না। তো প্রসেসটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারো ক্লায়েন্টের কাছে, তো আই হোপ তুমি সেটা ভালোভাবে অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ, আর সব থেকে বড় চাপ একটাই জিনিস থাকে, যে ওদের একটা টার্গেট থাকে যে আমার মাসে এতগুলো সেল দেখাতে হবে।
হুম। ঠিক সেলের হ্যাঁ, অনুযায়ী এটা তো তোমাকে টার্গেট ওরা বেসই ইনসেন্টিভ থাকে, প্রোভাইড বিপিওটা করবে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, টার্গেট বেস, মানে এটা তো টোটালটাই টার্গেট টেলিকলার বেস না তোমাকে, বেসিক্যালি এটা। টেলিকলার, হ্যাঁ। হ্যাঁ। তোমাকে টার্গেট ফুলফিল করতে হবে। অ্যান্ড তার উপর তোমার, এবার তুমি যদি বিগার কোনো সেল মারো, ঠিক আছে, সে অনুযায়ী তোমার ইনসেন্টিভ থাকে, এত পার্সেন্ট ইনসেন্টিভ থাকে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ফান্ডা। এবার এটা অনেকে যারা হ্যাবিচুয়েট হয়ে গেছে তারা এখনো করছে। ঠিক আছে, বড় বড় বিপিও আছে, বড় বড় সেক্টর আমরা দেখেছি, বড় বড় বিপিও সেক্টর যেরকম উইপ্রো যেরকম টিপ্রো উইপ্রো আছে, আছে, হ্যাঁ এটা উইপ্রো। বিশাল। হ্যাঁ, তো উইপ্রো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। হুম। ঠিক আছে। তো এটুকুই বলতে চাই, যারা এই সেক্টরে হয়তো গ্রোথ করার কথা ভাবছো বা জয়েন করতে চাইছো, তারা এই জিনিসগুলো আহ, কি বলবো, আহ, মানে এই জিনিসগুলো ভালো করে একটুখানি স্ক্রুটিনি করে, ভালো করে একটু জেনে তবেই তোমরা যেও। আর নো আচ্ছা, ওয়াট আমি এখানে বড় ওয়াট কি কাজ মানে। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাই এখানে, যে তার পরবর্তীকালে তারপরে তো নতুন কোনো প্রফেশনে তো আবার যাওয়ার কথা ভেবেছিস, তারপরে তুই কোন না, প্রফেশনে গেলি? তারপর বলছি আমি, হ্যাঁ তারপর আমি বলছি। তো দেন আমার দুটো বিপিও হলো। তো দেন আমাকে আমার একজন আঙ্কেল বা রিলেটিভ বলতে পারি, সে আমাকে বললো যে দেখ, এইভাবে তো লাইফে তোকে তো কিছু একটা করতে হবে, যে স্টেবল, যেটা তোর ফিউচারে কাজে হ্যাঁ, লাগবে। টেলিকলার এইসব এগুলো জব তো ফর, স্টেবল না। না এগুলো এগুলো ফর হাত টু থ্রি খরচার জন্য মান্থ ঠিক আছে। হ্যাঁ এগুলো ঠিক আছে, বাট তোকে একটা ইন্ট্যাক্ট, যেটা তোর ফিউচারে লাগবে কাজে। মোটামুটি ঠিক 18 আছে, 20 হাজার টাকা ইনকাম থাকবে, হ্যাঁ, 25 হাজার আর ইনকাম যেটা থাকবে। স্টেবল থাকবে, যেটা মোটামুটি স্টেবল থাকবে। ঠিক হুম। আছে, সেটার জন্যই আমি বলছি, লাইটটা জান, তো সেটার জন্যই আমি বলছিলাম। তো তারপর ওই দুটো বিপিও যখন আমি কাজ করলাম, দুটো বিপিও কাজ করার পর আমাকে একজন রিলেটিভ আমাকে সাজেস্ট করলো যে ওয়াই ডোন্ট ইউ গো ফর দ্য এভিয়েশন। হুম। তো ফার্স্ট আমি তখন বললাম যে হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, হোয়াট ইজ এভিয়েশন। তো আমার ওয়ার্ডটা প্রথমে খুব অকওয়ার্ড লেগেছিল। তারপর বললো যে এভিয়েশন মিন এয়ারফোর্স, ফ্লাইট, ক্রিউ, গ্রাউন্ড স্টাফ। তো এগুলো তো ক্রিয়েটিভ ফিল্ড, এগুলো ট্রাই করতে পারিস না কেন? ঠিক আছে। তো হুম। দেন আমি তখন আমি সুইচ অফ, মানে আমি ব্যাপারটা কিন্তু ভাবলাম, একটু রিসার্চ করলাম আমি নেটে, জিনিসটা কি, হোয়াট ইজ এভিয়েশন সেক্টর, হোয়াট ইজ এভিয়েশন। দেন আমি এটা সার্চ করলাম, সার্চ করে যা দেখলাম যে এভিয়েশন মিন jobs which are related to airports, হুম। which are এয়ারলাইন related to বেজ। flights, airline based. হুম। তো আমি দেখলাম ইটস আ ফ্লোরিসিং ইন্ডাস্ট্রি, এটা একটা ইউনিক, হুম। এন্ড আই শুড গো ফর দ্যাট। একটা হুম। চান্স নেই, দেখি না কি হয়। হুম। সো দেন আমি এটা নিয়ে একটু রিসার্চ করে আমি তারপর বাড়ি থেকে ফ্যামিলির সাথে একটু ডিসকাশন করলাম। ফ্যামিলি বললো ঠিক আছে দেখ, এটা যদি তোর ওয়েলবিং হয়, মানে তোর এটা যদি ফিউচারে তুই যদি কিছু করতে পারিস সেটা দিয়ে, দেন হুম। আমরা যথাযথ সাপোর্ট করবো। তো হুম। আমার ফ্যামিলিটা সাপোর্ট করেছে, বিকজ তারপর আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম, রিসার্চ করে দেখলাম যে নিয়ারেস্ট কিছু এভিয়েশন ট্রেনিং সেন্টার আছে কিন্তু। তো সার্চ করে দেখলাম যে হ্যাঁ, বিহারের মধ্যেই একটা আছে, দ্যাট ইজ অ্যাপটেক এভিয়েশন লার্নিং সেন্টার। তো ওটা দেখে আমি ওখানে ওটা কন্ট্যাক্ট করি। ওটা ক বছরের মোটামুটি কোর্সটা করতে হচ্ছিল, মানে ওটা আমি তোকে 2 ইয়ার্স কতদিন করতে করেছিলাম। হয়েছিল? হুম। 2 ইয়ার্স, টু 2 ইয়ার্স ইয়ার্স মতো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। 2 ইয়ার্স মতো করতে হয়েছিল। তো আমি তো সার্চ করে আমি অ্যাপটেক এভিয়েশনে গেলাম, ওই ট্রেনিং সেন্টারে। 2 ইয়ার্স মানে তাহলে আমি কি 2017-এ ঢুকেছিলি না 18-এ ঢুকেছিলি? না না, ওটা আমি 2018-এ ঢুকলাম। আচ্ছা, টু 18-এ থাউজেন্ড ঢুকেছিলি। এইটিনের ফার্স্ট, হ্যাঁ, হ্যাঁ। 18-এ, হ্যাঁ 18-এ মোটামুটি ফেব্রুয়ারি আচ্ছা। ফেব্রুয়ারি ঢুকেছিলাম। হুম। 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 ঠিক আছে। কিন্তু আর এখানে এটা আমার একটা প্রশ্ন অ্যারাউন্ড, আছে, তুই বলি যে 2 বছরের, ঠিক আছে, তাহলে তুই মানে 2018, মানে কোন মাসে ঠিক ঢুকেছিলি? ওটা অ্যারাউন্ড মোটামুটি ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারিতে, আচ্ছা। বুঝতে পেরেছি। ফেব্রুয়ারি, ওটা অ্যারাউন্ড ফেব্রুয়ারিতে করেছিলাম। তো আমি ওটা ডিসকাস করলাম ওইটা কোর্স ফি, এবার কোর্স ফি যা স্যালারি স্ট্রাকচার ছিল, মানে কোর্স ফি স্ট্রাকচার নট স্যালারি স্ট্রাকচার, হুম। কোর্স ফি স্ট্রাকচার ইজ ভেরি হিউজ। মানে ওটাকে আমাকে, অবভিয়াসলি ওদের প্রসেসটা খুব ভালো ছিল, অ্যাডমিশনের ইনস্টলমেন্ট প্রসেস ছিল। হুম। তো আমার কোর্স ফিটা ছিল এটা এটা অ্যারাউন্ড সবকিছু মিলিয়ে নিয়ে 85,000 টোটাল পড়েছিল, টোটাল, হ্যাঁ। মানে কোর্সটার টোটাল ফিস পড়েছিল এইটি আর ফাইভ কি। থাউজেন্ড কোর্সটা হুম। কি, হ্যাঁ। হুম। ওটা আমি তোর গ্রাউন্ড স্টাফের কোর্স করেছিলাম, হুম। গ্রাউন্ড স্টাফ ইন এয়ারপোর্ট, হুম। যারা প্যাসেঞ্জারকে অ্যাসিস্ট করে, বা যারা টিকিট কাউন্টার, বোর্ডিং কাউন্টার যারা থাকে। ঠিক আছে, এই টোটাল ট্রেনিংটা ওরা প্রোভাইড করেছিল। তো ওখান থেকে কিছু অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছুই জেনেছি। ওখানে গ্রুমিং স্ট্রাকচার কেমন লাগে, হাউ টু স্পিক উইথ দ্য পিপল উইথ আ প্রপার ম্যানার, ইউ টু হুম। বি জেন্টাল, ইউ টু বি কাম ইন হুম। দিস হুম। ফিল্ড। আচ্ছা, এটা তো বুঝলাম, ঠিক আছে। তারপরে ওটার কোর্সটা যখন কমপ্লিট হলো, তারপরে ওখান থেকে কোনো প্লেসমেন্ট দেওয়া হয়েছিল? প্লেসমেন্ট, হ্যাঁ ফার্স্ট টাইম প্লেসমেন্টটা পেয়েছিলাম। এর মধ্যে এখানের মধ্যেও একটা মানে দারুণ জিনিস ঘটেছে বলতে পারো। তো এভিয়েশনটা আমি করছি, করতে করতে আমি কোর্স প্রায় লাস্টের দিকে, শেষের দিকে, মানে ফাইনাল এক্সামটা দেবো আমি। হুম। ঠিক আছে, কোন মাস তখন, ফাইনাল এক্সামটা ফাইনাল দিলাম। এক্সামটা কোন মাস? ফাইনাল এক্সামটা 2019-এর ও লাস্টের দিকে, হুম। নভেম্বর ডিসেম্বর। ঠিক আছে, লাস্ট ফাইনাল এক্সাম। তো তার মাঝখানে আমি
প্রিলিমিনারি স্টেজে ওখান দিকে একটা প্লেসমেন্ট এসেছিল, যেটা হচ্ছে 5 স্টার, যেটা পার্ক আছে, ঠিক আছে, 5 স্টার হোটেল পার্ক। হুম, তো হোটেল পার্ক পার্কে যেটা আমি পার্ক স্ট্রিটে একটা আছে না? F&B, পার্ক স্ট্রিটে আছে, হ্যাঁ। হ্যাঁ। তো ওখানে ইন্টারভিউ দিই আমি। তো ফার্স্ট ইন্টারভিউতে আমি ক্র্যাক করি, ঠিক আছে, বাই দ্য গ্রেস অফ গড। তো হুম। ওটা ফার্স্ট ক্র্যাক করে আমি ওটা পাই, জবটা। তো ওটা আমার সার্ভিসে জবটা ছিল, F&B, হুম। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ঠিক আছে। তো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেসটা আমি করি, ওই সার্ভিস ওই পার্ক হোটেলে ওটা প্রায় 1 মান্থের মতো আমি করি, হুম। ঠিক আছে। বাট আবার হোটেল ইন্ডাস্ট্রিতে আমি ঢুকে একটা জিনিস বুঝতে পারলাম যে ওখানে তোমার ঢোকার টাইম আছে, বাট বেরোনোর কোনো টাইম নেই। মানে আচ্ছা, তোমাকে যদি কিন্তু 18 আমি আওয়ার্স একটা জিনিস এখানে আমার একটু কনফিউশন লাগলো। মানে তুই করলি অ্যাপটেক থেকে তুই এয়ারলাইন্সে ঢুকলি, ঠিক আছে, এয়ারলাইন্সে হুম হুম তুই হচ্ছে গিয়ে কোর্স করলি, তো সেখানে দাঁড়িয়ে তোকে হ্যাঁ হোটেল ম্যানেজমেন্টের কেন প্লেসমেন্টটা দিল? হ্যাঁ, এটাই হচ্ছে তখন। আজকে আমি বলছিলাম যে অ্যাটলিস্ট আপনারা বলে এয়ারলাইন্সে তখন কোনো ভ্যাকেন্সি সেই সেই মানে মোমেন্ট অফ আচ্ছা, টাইম এটা কি ছিল এটা না। কি অ্যাপটেক তুই যেখান থেকে কোর্সটা করেছিস ওখান থেকেই কি মানে হুম। এক্স্যাক্টলি মানে প্লেসমেন্টটা কি তোকে এরকম দিয়েছিল, নাকি না অন্য জায়গা থেকে ওই হোটেল ম্যানেজমেন্ট থেকেই তোকে এরকম তোর সিভি দেখে তারপর না তোকে না, আর ওরা কি? ওটা ওরা ওটা কন্ট্যাক্ট করে, ওরা মানে হ্যাঁ। ইনস্টিটিউট থেকে কন্ট্যাক্ট করে, হুম। যে কোনো বিভিন্ন এভিয়েশন বা হোটেল ইন্ডাস্ট্রিতে, হুম। ঠিক আছে, হুম। হুম। যেরকম ভ্যাকেন্সি আছে কিনা। সেই ভ্যাকেন্সি যদি থাকে, ওরা যদি সেরকম ভ্যাকেন্সি খবর পায়, তখন তাদের স্টুডেন্টদের ওরা অ্যাপ্রুভ করে মানে তোর যাওয়ার জন্য, তোর মোটামুটি হচ্ছে কি ওই তোর অ্যাপটেক ঠিক ওখান আছে। থেকেই যেখান থেকে তুই কোর্সটা করছিস ওখান থেকেই তোকে ওই মানে ওই বেভারেজে ফুড অ্যান্ড বেভারেজে তোকে পাঠিয়েছিল, তাই তো? হ্যাঁ, ওই হোটেলের, হ্যাঁ, ওই পার্ক হোটেলে আমাকে বলেছিল হুম। যেরকম হুম। পার্ক হোটেলে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছে, হুম। তুমি কি ওখানে যেতে চাও? আমি ওকে, অবভিয়াসলি আমি যেতে চাই। তো আচ্ছা। পার্ক হোটেলে আমি করি, করি, তখন আমাকে বলেছে, আমি তখন বলেছিলাম যে আমরা এরকম, আমি তো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে করেছি। বলে হ্যাঁ, আমি সেটা বুঝেছি, বাট এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এখন কোনো ভ্যাকেন্সি চলছে না, হুম। এখন কোনো এয়ারলাইন্সে ভ্যাকেন্সি নেই। হুম। সেই জন্য সেই জন্য তোমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য তোমাদের 5 স্টার হোটেলসে পাঠানো হচ্ছে, টু গ্যাদার এক্সপিরিয়েন্স। দেন হ্যাঁ। এভিয়েশনে জব পেলে তুমি সেখান দিয়ে সুইচ অন করতে পারো। আচ্ছা। ওকে। পার্ক হোটেলে করি আমি 1 মাস মতো করি, তারপর আমি হুম। ছেড়ে দিই 1 মান্থ করে। কত স্যালারি তারপর দিত মোটামুটি? 18 আওয়ার্স, 20 আওয়ার্স। ওটা 18 আওয়ার্স করার স্টার্টিং স্যালারি ছিল আমার, সবকিছু মানে ডিডাক্ট করে, তো মোটামুটি 13,000-এর মতো। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, মানে ওখানে কি তোর বেসিক্যালি ওখানে মানে 18 আওয়ার্স তোকে কি ওখানে থেকে কাজ করতে হতো? হ্যাঁ, 18 আওয়ার্স আমি নর্মালি মানে কম বললাম। মানে আচ্ছা। এবার যদি কোনো পার্টি গ্যাদারিং থাকে বা কোনো ব্যাংকোয়েটের পার্টি থাকে, তো ওটা যতক্ষণ না পার্টিটা এন্ড হবে তোমাকে থাকতে হবে, হুম। আর মানে ওদের কোনো কি, বেরোনোর টাইম নেই আর ওখানে। ওই হোটেলে তারা নিশ্চয়ই একটা আলাদা মানে কস্টিউম আছে তো ওদের আলাদা, সেই কস্টিউম হ্যাঁ, পরে তো ওখানে ওদের ওদের কস্টিউম আমাকে দেওয়া হয়, প্রোভাইড করা হয়েছিল ফ্রম দ্য হ্যাঁ। পার্ক হোটেল। হ্যাঁ। তো আমি যখন, তো ওটা গিয়ে ওখানে চেঞ্জিং রুম আছে, চেঞ্জিং রুমে সব চেঞ্জ করে কস্টিউম পরে ওয়ার্ক করতে হতো, আবার হ্যাঁ। কাজ শেষ হওয়ার পর ওটাকে এ করে নর্মাল ড্রেস করে আবার বেরিয়ে হুম, আসে। বুঝতে পেরেছি। এবার আমি একটা কথা বলি এখানে যারা যারা ওই মানে দর্শক রয়েছেন তাদেরকে একটা কথাই বলতে চাইবো যে হোটেল ম্যানেজমেন্টে হচ্ছে গিয়ে সবাই জানে, যারা করেছে হোটেল ম্যানেজমেন্ট তারা তো জানে যে এখান থেকে মানে ড্রেস প্রোভাইড করা হয়, এয়ারলাইন্সেও হচ্ছে গিয়ে ড্রেস হুম প্রোভাইড করা হয়, ঠিক হুম আছে। কিন্তু হ্যাঁ, এইরকম যদি মাইন্ডসেট নিয়ে আজকে যদি এয়ারলাইন্সে কেউ যদি যায় তাহলে কিন্তু হুম ভুল হবে যে হ্যাঁ, মানে যে কোনো ইন্ডাস্ট্রির কথাই বলছি, শুধু এয়ারলাইন্স বলে বলছি না, যে কোনো ইন্ডাস্ট্রির কথাই বলছি। হুম মানে ওই এক্সপেক্টটা নিয়ে গেলে কিন্তু আজকালকার দিনে হবে না যে হ্যাঁ আমি ওখানে যখন কোর্স করছি তাহলে এখান থেকেই আমি প্লেসমেন্ট পেয়ে যাবো। এটা কিন্তু মানে তোর কতটা হুম মনে হয় যে এখান থেকে 100% একদম মানে অ্যাসিওরেন্স আছে যে হ্যাঁ পাবোই না পাবো? না 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 না, না, আজকে এটা এই, কোনো, এটা কোনো হ্যাঁ, এই অ্যাসুরেন্স ইউথ ওইভাবে দেওয়া যায় না। জেনারেশনের জন্য আরো বেশি করে বলছি, ইউথ জেনারেশনের জন্য আজকে হ্যাঁ, যার জন্য এটা কি বলতো মানে অ্যাসুরেন্স খুব দেওয়া ডিপ্রেসড যায় না। হয়ে যায় এই কারণে যখন চান্স পায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাসিং হয় অনেক এটাই কিছু তো হয়, যখন প্রবলেম, বাট চান্স পায় না। হ্যাঁ, বাট এটা মানে হার্ড ব্রেক করলে চলবে না। অবভিয়াসলি এখানে ফেলিওর্স আসবে, আর ইন্টারভিউতে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রি, যেখানেই হোক, ফেলিওর্স ফেলিওর্স তোমাকে ফাইট ফাইট ব্যাক করতেই হবে। হুম, তুমি ওটাই যদি হচ্ছে ফেল কথা। না করো, তুমি জানতে পারবে না যে যে তোমার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। এক্স্যাক্টলি তাই। তুমি যদি ফেলিওরই না হও, তুমি হুম। জানতে পারো যেখান থেকে তোমার ফেলিওর হচ্ছে, তুমি ওটাকে পয়েন্ট আউট করো যে আমার হুম। এই জায়গাটা প্রবলেম হচ্ছে, তুমি সেটার উপর ওয়ার্ক অন করো। দেন দেখবে তুমি রাইট। সেটাকে অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ, রাইট। তুমি 10 বার ধাক্কাকে তুমি একবার তুমি অ্যাচিভ করবে, হুম, এন্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ তাই। দ্য পয়েন্ট। হুম। আর এটা ট্রেনিং এর আমাদের একটা খুব মানে ভাইটাল পয়েন্ট ছিল। আমাদের হুম। ট্রেনিং অনেক কিছু শেখানো হয়, ঠিক আছে, এখন বলতে গেলে ইলাবোরেটলি অনেক ভিডিও শেষ হয়ে যাবে, প্রচুর জিনিস ত- শেখানো হয়। তবে আমি স্পেশালি এক, হ্যাঁ। ম্যানারিজম, হ্যাঁ। হ্যাঁ, স্পেশালি কি? স্পেশালি তোমাকে ওয়েল বিহেভ হয়ে থাকতে হবে, ওয়েল ড্রেসড, ওয়েল গ্রুমড আপ, হুম। অ্যান্ড ইউ গেট টু ইন্টারেক্ট উইথ ডিফারেন্ট নিউ পিপল। হুম। বিকজ তুমি যখনই যাবে, বাইরে যাবে, ইউ নিড টু ট্রাভেল ফ্রম ওয়ান স্টেট টু another state, হুম। one country to another country, and you get to know people very much from the, you know, from the very uh, close one. হুম। So it's a এক্স্যাক্টলি। different kind of industry. It's a different kind of industry. তো যারা যেতে চায়, অবভিয়াসলি আমি তাকে সাজেস্ট করবো যে অবভিয়াসলি যাও, বাট নিজেকে সেইভাবেই তৈরি করো, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ, যে আমাকে এটা ধৈর্য হারালে চলবে না। মানে আগেই বলি, ধৈর্য হারালে চলবে না, আচ্ছা, আমি একটা কথা বলতে চাই তোমাকে এখানে। সঠিকভাবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা এখানে বলবো, আই হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট দিস ইন্ডাস্ট্রি।
যে আজকে অনেকেই আছে, দের আর সো মেনি স্টুডেন্টস, সো মেনি ক্যান্ডিডেটস, হুম, ঠিক আছে, লিটারেলি যারা হচ্ছে কি এক্সাম দিচ্ছে, হুম, কোর্স করছে, অনেক কিছুই করছে, হোটেল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স, অনেক কিছুই, ঠিক আছে, অনেক টাকাও খরচা, এমবিএ করছে, অনেক কিছুই করছে, কিন্তু তার পরবর্তীকালে গিয়েও এই যে হোপটা যে চলে যাওয়াটা, প্রত্যেকটা স্টুডেন্টের হোপটা কেন হুম, চলে যাচ্ছে? বিকজ আমি আমি তো পড়াশোনাটা করে নিলাম, আমার কোর্সটাও হয়ে গেল, বাট আমি হুম, হচ্ছে কি সেই হুম, যে আমার একটা মানে আহ, মানে আমি যেটা ডিজার্ভ করি, যেখানে জব আমার এডুকেশন অনুযায়ী, আমার কোয়ালিফিকেশন ডিগ্রি অনুযায়ী, হুম, সেইখানে কিন্তু আমি জবটা পাচ্ছি না আজকে ডেটে দাঁড়িয়ে, যেটা কিন্তু আজকে খুব একটা হিউজ ক্রাইসিসে গিয়ে পড়েছে প্রত্যেকটা ইয়ং জেনারেশনের হ্যাঁ, ছেলেপেলেদের, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি এখানে একটা কথাই শুধু বলতে চাইবো, যে এখানে কিন্তু হালটা ছাড়লে হবে না। হালটা ছাড়লে হবে না মানে কি, মানে আমি বলছি না এটা যে হ্যাঁ তুমি ওইখানেই পড়ে থাকো, কারণ অপশন অনেক আছে। হুম, কারণ তুমি যে নলেজ গেইন করেছো ওর পাশেও অনেক অপশন রয়েছে যেটা তুমি করতে পারো, ঠিক আছে, কারণ অপশনের হুম, কোনো অভাব হবে না। আজকে যে আমাকে ওখানেই যেতে হবে, ওখানে করতে হবে তার কোনো মানে নেই। আজকে অনেকেই অনেক কিছু ক্র্যাক করে, ঠিক আছে, হুম, আইএস অফিসারের জন্য হচ্ছে কি আইএস এর এক্সাম দেয়, ঠিক আছে, আইএস অফিসারের জন্য, সেখানে কতজন পারে ক্র্যাক করতে? পারে না কিন্তু সবাই ক্র্যাক করতে, সেখানে কিন্তু ফেইল হয়। তার জন্য কি হয়, আমি দেখেছি অনেককে যে এই যখন এই জিনিসগুলো যখন আমি পাচ্ছি না, এই জায়গাগুলো যখন অ্যাচিভ করতে পারছে না, তখন কিন্তু অনেকে মানে ডিপ্রেশনে গিয়ে, অ্যাংজাইটির মধ্যে গিয়ে তখন কিন্তু সুইসাইডটা করে। তো আমি এটাই বলবো প্রত্যেকটা দর্শককে হ্যাঁ, যে এই ধারণাটা যেন মাথার থেকে একবারে বার করে দেওয়া হয়, যে আমার আজকে কম মার্কস পেলাম বলে বা আমি ক্র্যাক করতে পারলাম না বলে যার জন্য আমার লাইফ শেষ। এটা কিন্তু শেষ নয়। লাইফে হুম, অনেক কিছু করার আছে, অনেক অপশন আছে, সেগুলোকেও দেখতে হবে, বাট মানুষ ওটাই ভুলে গেছে স্পেশালি, যার জন্য এই প্রবলেমগুলো আজকে ফেস করছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ফেস করছে। শুধু আমি এই ইন্ডাস্ট্রির কথাই বলছি না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু হচ্ছে। হুম। কারণ এখন সত্যি কথা বলতে এই কোভিড এর পর থেকে এমন অনেক ইকোনমি ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো সেই হ্যাঁ, কারণেই, অবভিয়াসলি। হ্যাঁ, তো সেই জন্যই আফটার দ্য আমি, কোভিড আফটার দ্য কোভিড এই ইন্ডাস্ট্রিতে খুব মানে মানে দারুণ ভাবে হ্যাম্পার হয়, হ্যাঁ, দারুণ ভাবে হ্যাম্পার হয়। Because অনেক এমপ্লয়িজদের স্যাক করে দেওয়া হয়েছে, হুম। ঠিক আছে। স্যালারি 30% 40% কেটে স্যালারি দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি বেসিক্যালি প্রাইভেট সেক্টরের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা তো কথা বলছি, শোন, আর একটা কথা বলছি, এবারে আমার বেশিক্ষণ আর হবে না মনে হয়, টাইম 9 মিনিট দেখাচ্ছে, এটা হুম, আমাকে কাট করতে হবে। তো তুই এবার হচ্ছে গিয়ে লাস্ট, তুই এখন যে প্রফেশনটা আছিস ওইটার পর থেকে এবার ওইটাই কন্টিনিউ কর তাড়াতাড়ি করে। আমি রিসেন্টলি এখন গভর্নমেন্ট সেক্টরে না, আমি আছি। আগে কোশ্চেনটা করি আগে। আচ্ছা, হুম, এবার তুই আমাকে এইটা বল যে তুই তো এই ইন্ডাস্ট্রিতে তো ছিলি, ঠিক আছে, হুম, এভিয়েশনে ছিলি তুই, তারপরে এইটা হুম। তুই করেছিস 1 মাস কাজ করেছিস সেখানে, হোটেল ম্যানেজমেন্টে, মানে ফুড অ্যান্ড বেভারেজে। হ্যাঁ, আফটার দ্যাট, হ্যাঁ। দেন তুই কি ডিসাইড করেছিলি যে আমি তারপর আপনার আমি কোথায় ওখান যাবো? থেকে, তারপর কি তোর কোনো জায়গা থেকে কোনো এরকম অফার বা অপরচুনিটি গেছিল, না তুই আবার নতুন করে খোঁজা হ্যাঁ শুরু একটু করেছিলি? হ্যাঁ, খোঁজা তো স্টার্ট করেছিলাম আমি, বাট আমি একটু গভর্নমেন্ট সেক্টরের দিকেও দেখছিলাম, হুম, ঠিক আছে, যদি হয়ে যায়। হুম, তো লাকিলি ওটা আমার ক্লিক করে গেছিল। হুম, অ্যান্ড ওই টাইমটা আমার গভর্নমেন্ট সেক্টরের জবটাও ক্লিক করে যায়। তারপর এভিয়েশন এখানে ফাইনালি এক্সাম বাকি ছিল। হুম, এবার আমি ফাইনাল এক্সামটা দিলাম, আমার হুম, এভিয়েশনের ফাইনাল এক্সামটা আমি কমপ্লিট করলাম। আমি ওখানে হুম, মোটামুটি ভালো রেজাল্ট করেই ওখান দিয়ে বেরোলাম। দেন হুম, আমার কল এলো, মানে আমার হাতে গভর্নমেন্ট সেক্টরের জবটাও তখন আছে। দেন আমার কল হলো এভিয়েশন থেকে, ইন্ডিগো এয়ারলাইন্স, উইচ ইজ ভেরি ভেরি নোন টু আস। ইন্ডিগো এয়ারলাইন্সে রাঁচিতে, হুম। রাঁচি এয়ারপোর্ট। আচ্ছা, রাঁচি এয়ারপোর্টে। তো আমাকে রাঁচিতে গিয়ে, হ্যাঁ রাঁচিতে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। And আমাকে এটা অ্যাসুরেন্স দেওয়া ছিল যে তোমার যে প্রিপারেশন আছে তুমি খুব ইজিলি ক্র্যাক করে দিতে পারবে না, মানে ক্যান্ডিডেটস খুব কম ছিল, ঠিক আছে। বাট হুম, সেটাকে আমি আনফর্চুনেটলি আমাকে সেটাকে অবসলেট করতে হয়, সেটাকে রিজেক্ট করি নিজের হাতে, নিজের মুখে। বিকজ আমি তখন অলরেডি এই গভর্নমেন্ট সেক্টরে, আমি রিসেন্টলি এখন আসি, আমি গভর্নমেন্ট সেক্টরে অলরেডি তখন জব পেয়ে গেছি। তো হুম, আমার জায়গায় আমি বললাম যে আমার একজন ফ্রেন্ডকে আমি সাজেস্ট করলাম, সেও আমার সাথে ট্রেনিং করতো ইনস্টিটিউটে। তো সে চলে গেল অ্যান্ড হি গট দ্য জব, অ্যান্ড রিসেন্টলি হি ইজ ওয়ার্কিং আই থিঙ্ক হি সেটেল in হিজ লাইফ, রাইট? he রাইট settled নাও। his life হুম। right now. He settled his life, and he's happy now. He's uh, married, right? ওকে। তাহলে তো খুবই ভালো কথা। হ্যাঁ, খুব ভালো কথা। তো হ্যাঁ। আমার জায়গা আমি ওকে দিয়ে দিই। আমি চাইনি যে ওটা ফাঁকা যাক। হুম, আমি চাই যে আমার সাথে আমার যারা সাথে ট্রেনিং করেছে তাদের মধ্যে কাউকে একজনকে আমি সাজেস্ট করে দিই তাকে। তো ইনস্টিটিউটের সঙ্গে সে কন্ট্যাক্ট করে নেয়, ইনস্টিটিউট ওকে পাঠিয়ে দেয়, ও চলে যায়, ও ইন্টারভিউ ক্র্যাক করে দেয়, অ্যান্ড ও ইজিলি জবটা পেয়ে যায় তখন। হুম। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হি ওয়াজ ওয়ার্কিং ইন রাঁচি, অ্যান্ড রিসেন্টলি আমি যতটুকু জানি ও কলকাতা এয়ারপোর্টে ও চলে এসেছে আচ্ছা, আফটার, হ্যাঁ ওখানে মোটামুটি ও 3 ইয়ার্স মতো হয়তো কাজ করেছে, যতদূর আমি জানি। আচ্ছা, এখানে আমি রাঁচিতে। আরেকটা কথা বলতে চাইবো। এখন তাহলে তুই হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সেক্টরে রয়েছিস, তুই গভর্নমেন্টের হ্যাঁ, সবকিছু জানিস, দেখেওছিস যে হ্যাঁ, মানে গভর্নমেন্টে আজকে দেখ, আজকে আমি কেন, প্রত্যেকটা মানুষই আজকে জানে যে কিভাবে এখন মানে ক্রাইসিসের মধ্যে চলছে জব, ঠিক হ্যাঁ, আছে, পুরো ইন্ডিয়াতেই, ঠিক আছে।
হ্যাঁ। অ্যান্ড তুই জানিস একটা প্রাইভেটেও আজকাল মানে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, জবের অবস্থা এতটাই হুম। খারাপ হয়ে গেছে। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে তো মানে গভর্নমেন্ট জব তো আশাই কেউ করছে না, আর করাটাও মানে বৃথা। ঠিক আছে, না, হ্যাঁ। কেননা সেই জায়গাটাই আর নেই, কেন প্রচুর ক্রাইসিস এখন চলছে। ঠিক প্রচুর আছে। প্রাইস। হ্যাঁ, তো এখানে আজকে আমি ভিডিওটা স্টপ করছি। নেক্সট পার্ট টু থ্যাংক ইউ সো ভিডিওতে মাচ। আমি হচ্ছে কি আবার তোর সঙ্গে দেখা হচ্ছে, সেখানে তোর সঙ্গে আবার কথা হবে, এই ব্যাপারটাই কন্টিনিউ হবে। ঠিক আছে, আজকে আর তোরও হাতে সময় নেই, অলরাইট। সেই জন্য আমি এখানে স্টপ করছি। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ। থ্যাংক ইউ। হুম।